আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমরা মধুর জন্য আসছি কালিহাতি চারান চৌরাস্তা। তো এই ভাই হচ্ছে মধু বিক্রেতা ভাই। তো অনেক কষ্ট করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে মাওনা থেকে আসছি ভাইয়ের কাছে। ভাই আপনারা মধু বিক্রি করতেছেন কত করে ভাই? লোকালি ভাই 500 টাকা করে বিক্রি করতে। ও ভাইয়া, আপনারা কি সব জায়গায় যান এই চাকগুলা নিয়ে? অল বাংলাদেশ। অল বাংলাদেশ। ও তো ভাই, যদি আপনার কাছে যোগাযোগ করতে চাই, ভাইয়ের নাম কি ভাই? আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই, যদি আপনাদের মধু লাগে আব্দুল কাদের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই এই এলাকার ঠিকানাটা কি জানি ভাই, একটু বলে দেন দর্শকদের জন্য। ভাডুরিয়া বাড়ি না? ও যে দর্শক ভাইরা, এই যে আপনারা দেখছেন মধু হারভেস্টিং মেশিন, এটার ভিতরে মূলত মধুর চাকগুলো বসানো হয়। এটা হচ্ছে মধুর ফগার একটু দেখাতো ভাইয়া মধুর ফগ মেশিনটা। এটা কি কারণে দেয়? মাছি সরানোর জন্য ভাই। আপনারা দেখতে পারতেছেন এই ফগ মেশিনটা স্মোকার না? প্রিয় ভিউয়ার্স, এই যে এই সেই হারভেস্টিং মেশিন, এইটার ভিতরে মূলত মধু হারভেস্ট করে। ভিতরে আসবো। যারা ভিতরে যায়, ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন বিশাল সরিষা ক্ষেত। এই দিক থেকে ওই দিক কোনো কিছু দেখা যায় না, শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত। আর এগুলা হচ্ছে মৌমাছির চাক। এগুলার ভিতরে মূলত রানী মৌমাছি থাকে, আর শ্রমিক মৌমাছিগুলো মধু সংগ্রহ করে নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন মৌমাছিগুলো কত সুন্দরভাবে। ভাই আসবো না, মুখোশ তো নাই। এই যে দেখতেছেন স্মোকার মেশিন দিয়ে, যাতে মৌমাছি কামড় না দেয়, না ধরে, এই জন্য স্মোকার মেশিন দিয়ে স্মোক দিচ্ছে। অরিজিনাল প্রাকৃতিক খাঁটি মধু, অরিজিনাল খাঁটি চাষের প্রাকৃতিক মধু যাদের প্রয়োজন তারা আসতে পারেন। ভাই এই মধু কতদিন লাগে এই চাকে মধু তৈরি হইতে, একটা নতুন চাকে? তবু সর্বনিম্ন 7 দিন লাগে চাকে নতুন মধু আসতে না? 7 দিন পরে আপনারা কি বের করেন? কতটুকু মধ্যে হয় একটা বাক্সে 7 দিন পরে যদি বের করা যায়? আমরা তো বাক্সের দাম মাফি না ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ভাই চাকগুলো। তো ভাই আজকের মতো এতটুকুই। মধু সম্পর্কে যে কোনো তথ্যের জন্য কমেন্ট করবেন অবশ্যই, এবং বেশি বেশি শেয়ার করবেন। যাদের মধু প্রয়োজন তারা যেন ভিডিওটি দেখতে পারে। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।